গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো তো? আজকের দিনটা হলো রোববার, আর বুঝতেই পারছো সকালবেলা গঙ্গার ধারে এসছি মর্নিং ওয়াক করতে। আর সকালবেলা এত সুন্দর পরিবেশ, এইখানে এত সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে, তার সাথে এই লঞ্চটা দেখলাম দূর থেকে আসছে। আর এইখানে বহু মানুষ দেখো, আমার মতন কেউ মর্নিং ওয়াক করে এসে এখানে রেস্ট নিচ্ছে কিছুক্ষণের জন্য, কেউ এক্সারসাইজ করছে, কেউ যোগা করছে। তো সবাই কিছু না কিছু করছে। সব এখানে ভোর থেকে মানুষ কিন্তু এখানে আসে। আর এত সুন্দর পরিবেশ, আমার মনে হয় আমার মতনই কেউ আর এখান থেকে বাড়ি ঝট করে ফিরতে চায় না, কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে তারপরে হয়তো ফেরে। আমিও তাই করি প্রতিদিন। আর বাড়ি এসে আজকে কিন্তু রামনবমী, তো তাই ঠাকুরটা একটু দিয়ে নিলাম। তো বেশি কিছু করিনি, জাস্ট মিষ্টি দিয়েই পুজো দিচ্ছি। কেননা রামনবমীতে রামের তো পুজো দিতেই হবে, যেহেতু আমার ঘরে রাম রয়েছে, ঠিক আছে। আর রামের পুজো না হলে হনুমানজির পুজো হয় না, এটা আমি শুনেছি। তো তার জন্য আমি একটা রাম ঠাকুরের ফটো কিনে নিয়ে এসেছিলাম। তো সেই দিয়েই একটুখানি ছোট্ট করে নিজের মতন করে ঘরেতে ছোট্টভাবে একটু পুজো দিয়ে দিলাম ঠাকুরকে। আমার এইদিকে দেখো পুজো দেওয়া হয়ে গেছে। আজকে কিন্তু আবারও বাইরে বেরোবো, কারণ হচ্ছে আজকে আরেক বন্ধুর বাড়িতে সবাইকে আমাদেরকে ডেকেছে, ছোট্ট করে ঘরের মধ্যে টি পার্টি হবে। এটা হচ্ছে আমার ছেলের স্কুলের, আমি যখন যেতাম আমাদের একটা বন্ধুত্বর একটা গ্রুপ হয়েছিল বন্ধুদের। তো সেই গ্রুপ, তোমরা হয়তো ভাববে যে দিদির প্রচুর বন্ধু, আর সত্যি আমার প্রচুর বন্ধু। কেননা যেখানে যাই সেখানেই আমার বেশ কিছু বন্ধু তৈরি হয়ে যায়, আর তারা মাঝে মাঝে দেখা করার জন্য এরকম ছোট্ট ছোট্ট প্রোগ্রাম করে, আর আমরা একসাথে সবাই দেখা করি। দেখো আমি আজকের জন্য রেডি হয়ে গেছি, এবারে বেরোবো। আরেক বন্ধুকে নেব ব্যারাকপুর থেকে, আমরা একসাথে দুজনে মিলে সোদপুর যাব। সোদপুরেই আমার বেশিরভাগ স্কুলের বন্ধুরা। আমার স্কুলের বন্ধু বলতে আমার ছেলের স্কুলের বন্ধুরা, মানে বন্ধুদের মারা। তো কারণ হচ্ছে সোদপুরেই ছেলে সেন্ট জেভিয়ার্সে পড়তো, তো বেসিক্যালি ওইখানেই সব আমার বন্ধুরা তৈরি হয়ে গেছে। কয়েকজন হয়তো আমরা ব্যারাকপুর ইছাপুর থেকে যেতাম, তবে বেশিরভাগই সোদপুরেরই সবাই ছিল। তো ন্যাচারালি ওর জন্য সোদপুরেই আমার বেশি যেতে আসতে হয়। আর এই দেখো চলে এসেছি হনুমানজির মন্দিরে। মন্দিরটা দেখেছো রামনবমীর জন্য কি সুন্দরভাবে সাজিয়েছে, ভীষণ সুন্দরভাবে সাজিয়েছে। আর প্রচুর 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 লোক, দেখতেই পাচ্ছ এত লোক। তবে আমি আজকে পুজো দেব না, আমি শুধু প্রণাম করে চলে যাব, কারণ আমি আজকে নিরামিষ খাইনি বা উপোসও করে নেই, তার জন্য আমি আজকে পুজো দেব না। তারপরে তো জানো আবার বেরিয়ে যাব, চলে যাব ওইদিকে, তো বন্ধুদের বাড়িতে। তো ওর জন্য আমি আর পুজো দিইনি, দেরিও হয়ে যেত। শুধু প্রণাম করেছি ঠাকুরকে, খুব সুন্দর সাজানোটা দেখেছি, দেখে বেরিয়ে গেছি। এবার আমি মন্দিরের ভেতরেও ঢুকিনি, যেহেতু আমি নিরামিষ খাইনি, ওর জন্য বললামই প্রথমে। আর দেখো ডেকোরেশনটা আমি একটুখানি তুলেছিলাম, তবে এত লোক তো ভালো করে তুলতে পারছিলাম না। দেখি হনুমান জয়ন্তীও আবার আছে, সেদিন যদি যেতে পারি তো সেদিনকে ভালো করে তুলব। তবে হনুমান জয়ন্তীতে বাড়িতেও একটু পুজো দেওয়ার ইচ্ছা আছে। তো এ দেখো বন্ধুও চলে এসছে, আমরা দুজনেই প্রণাম করে জলদি ব্যারাকপুর থেকেই আমি ট্রেনে উঠে যাব।
এই যে চেস হচ্ছে। টুম্পা নে ধর ফোনটা ইয়ে কর ধর নে মুখ চলে আসছে আবার। ও নে হয়ে গেছে, অনেক হয়ে গেছে, নিতে হবে না, বেরো তোকে বেরো বলি। এই বলো আমাকে ভালো লাগছে না তো শয়তান মেয়ে। আমি একটু সাজিয়ে নিই। হ্যাঁ আরাম রে, পেটটা বাড়ার পরে আরামটা আরো বেশি ভালো হয়েছে, মোটা হয়েছে আমার। তাহলে আগে এগুলো লাগবে না, এখন দেখতে বেশ ভালো। এখন কোথায় ভিডিও করছে, বসে বসে ভিডিও করছো? দেখছি কি করছি, দেখছি কি করছি। এই দেখি দেখি ফটো তুলছি, ফটো তুলছি। এই তখন আসু শয়তানটা, এই সোজো মাকালি হয়ে গেছিস কেন? আমার দাদা ছেলে কেন সোজো? এই মাছ খাবো একটু। মাছ খাবো? মাছ খাবো? মাছ শঙ্খ এটা। মিষ্টি। আচ্ছা এটা শঙ্খ? শঙ্কর টিকেট লাগছে। তোর আন্টি চশমা পরেনি, পুরো অন্ধ, কিচ্ছু দেখতে পাচ্ছে না। প্রথমে মিষ্টি মুখ এইটা। কারো বাড়ি প্রথম এলে আগে মিষ্টি মুখ করতে হবে। কেন বলছো, কেন দাঁড়িয়ে দিস? স্যার কোনোদিন দাঁড়াবে না মনে। স্যার ভালো ভিডিও করো না। কেন করবো না? তুই এত সুন্দর সুন্দর, তুই তুই এত একটু তো ভিডিও করতেই হয়। হ্যাঁ এই তোদের বাড়িতে যে নিয়ে গেছিলাম, এই তোদের বাড়িতে যেমন নিয়ে গেছিলাম ওই রকম হচ্ছে না? একটু না না বড় হচ্ছে, অনেকটা বড় হচ্ছে। শান্ত হয়ে গেছে, অনেক শান্ত লাগছে। তোমরা আছো না তাই না, খুব ভালো তো, কিছু করেনি তো। তোর তুই যে ইয়ে করিস বলিস তো শান্তই লাগছে। আগের থেকে শান্ত অনেক শান্ত। আমার বোনের ছেলেকে দেখলে মাথা ছিল খারাপ হয়ে যায়। তোদের বাড়ি নিয়ে গেছিলাম মৌসুমি, মনে আছে? অনেক শান্ত গেছে, অনেক মাথা খারাপ হয়ে যাবে তো এখন অনেকটা। পানালি, ওই জলটা দে। হ্যালো পানালি, জলটা দিলি না? আরে পানের দোকান খোল ভালো করে। এটা নিচে না, ওর মুখটা কেন দেখাচ্ছিস? কেন ওর মুখও দেখো, পানটা দেখা না তুই। মিষ্টি তোর জন্য মিষ্টি বেশি না? এইরকম দেখা তো মিষ্টি বেশি খাবো। দুটোই দেখাবো। চগন বাহার চগন। আরে না, তুই আমারটা একটু মিষ্টি বেশি দিও। আমার কোনটা? আমারটা হচ্ছে তো? তোরা বানাইনি। বানিও। এটা বাকি ধরে। হ্যাঁ বানি, ও না ও ইমা আন্টি তো ওকা খাচ্ছে, আন্টি তো খাচ্ছে, আন্টি তো আর খাবে না। ও এত মিষ্টি পান খাবে নাকি? আমি মিষ্টি পান খাবো না। ওর আলাদা, ওর আবার ঝাল ঝাল। সরে না হাতটা, তোর পান দেখা পুরো এলাচটা গোটা গোটা। ওকে ইয়ে করতে দে। ওহ বাও, এটা ফায়ার পান খেয়েছিস? হ্যাঁ, এটার মধ্যে ফাইল লাগিয়ে দে। আরো ভালো লাগে। আচ্ছা স্মোকি স্মোকটা খেয়েছিস? স্মোকের ভেতরে মুখ থেকে ধোঁয়া বের হয়। খেয়েছিস? আমি খেয়েছিলাম। নাইট্রোজেন দেওয়া নাইট্রোজেন আগে চকলেটের। হ্যাঁ। আমার সুপরি দিবি না? আমি গ্যাস জ্বালিয়ে করে দিচ্ছি, আয় নাইট্রোজেন লাগবে না। তারপর দেখা গেল আমি ভালো দাঁড়া। মুড়িয়ে দাও, মুড়িয়ে দাও। হ্যাঁ পান এরকম ভাবে দেয় নাকি? এই পানের দোকান চলবে না। ভিডিওটা আমাকে পাঠাবি? এটা আমি ফেসবুকে ছাড়বো। আমি আগে ইউটিউবে ছেড়ে নিই, তারপরে ফেসবুক। এই যে ওরে বাবা রে, খাওয়াটা দেখো। আরে বাবা খুব অসাধারণ। দাও। না 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 ও পান মুখে দিতে নি? না। না কেন রে? বাবা, ওর অনেক নিয়ম আছে। আমার দিকে তাকিয়ে, ওরে বাবা রে, তাহলে যে মেলাতে আমাকে লোকটা খাই দিল পানটা মুখে। কি হবে আমার? আমার কি হবে? এই বল না, এখনো কিছু ওটা হয়নি। কি ওটা, ইয়ে আছে না? এমনি দিতে নেই। দারুণ দারুণ। ওরে ওটা দিতে নেই কেন না? এই এই লাভ ইউ লাভ ইউ। এই, আমি তো এবার নিচেই চলে যাবো মনে হচ্ছে। ও বাবা, এই শোন, এখন বাচ্চাগুলো বড় হয়ে গেছে, হুম আমরা একটা পানির দোকান করলে হয় না?
মেন থাকবে ও বানাবে। ক্যাশিয়ার থাকবো, আমি তো বানাতে যাই আর আমি হচ্ছে তারপর গ্যাস পাওয়া যাবে না কমপ্লিমেন্ট দিতে পারবি। এই তোরা ও বানাবে, যদি দোকানে খরিদ্দার না হয় তোরা না, তার খেয়ে মানে নিবি। চা। আর আমি ক্যাশিয়ার থাকবে না, আমি তো খাবো না, ব্যাপারও নেই। না না তুই হচ্ছে ব্লকার। ও ব্লগ বানাবো। অস্বাভাবিক পান ও লাভলি লাভলি করে। আমার বাবু পান মারা কোথাও ঘুরতে যাবে, এই একটা প্লেট নিয়ে এই পানের সাথে চা থাকবে। হ্যাঁ চা করতে চা। এই তুই চাটা দারুণ করেছিস, কেন তুই চা করবি? চালি বানালি চালি। আর আমার না আমি আমার এখন চায়ের দাম আছে, চা এই আমি না আমার বরকে বলছি ব্যবসাটা তুমি নিয়ে যাই না, আমি না ব্যবসা চলে এসে স্টেশনে গিয়ে চা খাবি। আমি না একটা চায়ের দোকান দিই। ওখানে দেখবে লাইন। একটা দেখেছিস সে ইয়ে ব্লকারের মেয়েটার নামটা কি তারা এই আমার চা বিক্রি করতে চা বিএসসি দিয়ে বা ফুচকা দিয়ে না কি বলে না ওটা ও আমাদের ক্যাফে টাইপেই করতে হবে। আমরা প্রথম থেকে করব। এই আমার বাড়ির নিচে অনেক জায়গা আছে, কথা। বিশাল জায়গা আছে, চল। না না স্টেশনে করব। ওরকম জায়গায় চলবে না, তোর ওরকম place জায়গায় ভালো না। চলবে না। তোর হয় place স্টেশনে ভালো এই আমার প্লেস ভালো। না না স্টেশনে করতে হবে। এইটা লেডিস চায়ের দোকান আড্ডাখানা, মানে এমন একটা নাম দিতে হবে যে আড্ডা দেবে, আড্ডাখানা। আড্ডা। তবে তো অ্যাট্রাকশন করবে। তবে একটা নাও এরা করবে বিজনেস, আর তার বিজনেসের দোকানের নামও দেওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে, কিন্তু বিজনেস কবে খুলবে জানি না। তো যাই হোক, আজকের কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকে আমি আসছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবো।